নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই যে পেয়ারা গাছটা দেখছো, এই পেয়ারা গাছটা আমরা ছোট্টবেলা থেকেই দেখে আসছি। গাছটা আগে অনেক বড় ছিল, গাছটাকে কেটে দিয়েছে। আর এই যে ঘরটা দেখছো, এখানে আগে আমার ঠাকুমার ঘর ছিল, মাটির ঘর আর খোলা দেয়া। এই গাছটা পেয়ারা খুব বড় হতো না, ছোট ছোট হতো, কিন্তু ভর্তি হয়ে যেত। আর আমরা সবসময় গাছের উপরে উঠে পেয়ারা পারতাম। মাঝে মাঝে খোলা চালেও উঠে ওই পেয়ারাগুলো পারতাম। আমার ঠাকুমা দেখলে আর রক্ষে ছিল না, তাই মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে পেয়ারা পারতাম চালে উঠে। তারপর ঠাকুমাও মারা গেল, আর সেই ঘরটাও ভেঙে দিয়েছে। মাটির ঘর ভেঙে ইটের ঘর তৈরি হচ্ছে। আর পেয়ারা গাছটা অতটা বড় ছিল, কিন্তু কেটে দিয়েছে এই ঘরটার জন্য। আজকে বসেছিলাম, হঠাৎ দেখলাম কতগুলো পেয়ারা ডাঁসা হয়ে গিয়েছে, তাই চলে এসেছি পেয়ারা পাড়তে। দেখো পেয়ারাগুলো কিন্তু খুব ছোট নয়, কিন্তু খুব মিষ্টি। ছোটবেলায় এই পেয়ারা খাবার জন্য কত গালাগালি খেয়েছি। ওইগুলো কিন্তু মিষ্টি হবে দিদি, ওর উপরে উঠতে পারবি? ওই এই সানসেটের উপরে এসে গেছে কুটকুটে বুড়ি। সাবধানে সাবধানে, পড়ে যেন না যাস। বাচ্চা কটা ছিল রে? সেই কটা মিষ্টি হবে। ওই ছোটটাও পেরে নেবে, ছোটটাও মিষ্টি হবে। ওই ছোটটা না, সেই মরে গেছে। মিষ্টি আছে, পোকা আছে, মিষ্টি দেবে। এই গাছটা ছোটবেলায় আমি আর আমার কাকা ছেলে দুজনে উঠে শুধু এরকম অন্যায় করে করে পেরে পেরে নিয়ে আসতাম, এত এত করে। আর ভূতেরা শুধু থেকে থেকে গাছে উঠে যেত, আমিও উঠতাম, ও তো বেশি উঠতো, আমি উঠতাম। আর অনেকদিন পরে খাচ্ছি মিষ্টি।